এসে গেল আমার আরেকটা ভিডিও। আমি গেছিলাম বিহারের দক্ষিণ প্রান্তে, জায়গাটার নাম কৈলান। এখানে স্বামীনারায়ণের মন্দির আছে। এই মন্দির যে স্থাপত্য তা কিছুটা হিন্দু কিছুটা মুসলিম আদতে তৈরি। হিন্দুকে এটা সম্বন্ধে আমি জানতে গেছিলাম, হিন্দু কোথা থেকে এলো, কারা হিন্দু, কারা খ্রিশ্চান, কারা মুসলিম, এখানে প্রায় প্রত্যেকটা অংশ বর্ণিত করা আছে। হিন্দু হচ্ছে সিন্ধু নদীর তীরে অবস্থিত একটা গ্রাম ছিল, সেই গ্রামে কিছু লোক বসবাস করত। পারস্য লোকেরা তাদেরকে হিন্দু বলতো। হিন্দু মানে কিন্তু শুধু হিন্দু নয়, হিন্দুর মধ্যে চারটে জিনিস আছে। যদি কেউ বেদ সম্বন্ধে জানে, ঋক, সাম, যজু, অথর্ব, এই চারটে বেদ পড়লেই হিন্দু সম্বন্ধে জানা যাবে। হিন্দু কারা, এই মোট কথা আমি বলতে পারি হিন্দু হচ্ছে একটা সনাতন ধর্ম, যে ধর্ম অনন্তকাল ধরে আছে। যদি কেউ জানতে চায় প্রপার হিন্দু সম্বন্ধে, তাহলে সে আমার সাথে যোগাযোগ করতে পারে। ধন্যবাদ। এসে গেল আমার আরেকটা ভিডিও। আমি গেছিলাম বিহারের দক্ষিণ প্রান্তে, জায়গাটার নাম কৈলান। এখানে স্বামীনারায়ণের মন্দির আছে। এই মন্দির যে স্থাপত্য তা কিছুটা হিন্দু কিছুটা মুসলিম আদতে তৈরি। হিন্দুকে এটা সম্বন্ধে আমি জানতে গেছিলাম, হিন্দু কোথা থেকে এলো, কারা হিন্দু, কারা খ্রিশ্চান, কারা মুসলিম, এখানে প্রায় প্রত্যেকটা অংশ বর্ণিত করা আছে। হিন্দু হচ্ছে সিন্ধু নদীর তীরে অবস্থিত একটা গ্রাম ছিল, সেই গ্রামে কিছু লোক বসবাস করত। পারস্য লোকেরা তাদেরকে হিন্দু বলতো। হিন্দু মানে কিন্তু শুধু হিন্দু নয়, হিন্দুর মধ্যে চারটে জিনিস আছে। যদি কেউ বেদ সম্বন্ধে জানে, ঋক, সাম, যজু, অথর্ব, এই চারটে বেদ পড়লেই হিন্দু সম্বন্ধে জানা যাবে। হিন্দু কারা, এই মোট কথা আমি বলতে পারি হিন্দু হচ্ছে একটা সনাতন ধর্ম, যে ধর্ম অনন্তকাল ধরে আছে। যদি কেউ জানতে চায় প্রপার হিন্দু সম্বন্ধে, তাহলে সে আমার সাথে যোগাযোগ করতে পারে। ধন্যবাদ।